দিদি নাম্বার ওয়ানের শুটিংয়ের দিন সোজা ডিআরআর স্টুডিও এবং প্রথমবার আমি এই স্টুডিওর মেকআপ রুমে ঢুকলাম। সাজগোজ পুরোটাই মেকআপ ম্যান ও হেয়ার ড্রেসারের কৃতিত্ব, তবে শাড়িটা আমার দিদি নাম্বার ওয়ানের। আমার দিদি এই শাড়িটা আমাকে উপহার দিয়েছিল। নতুন হেয়ারস্টাইল আর এই শাড়িটায় বেশ সুন্দর দেখাচ্ছে। আর আমার ছেলেও সঙ্গে গিয়েছিল। দিদি নাম্বার ওয়ানের সেটে কিন্তু ছবি তোলা যায় না, তাই লুকিয়ে চুরিয়ে এই ছবিগুলো তোলা হয়েছিল। টুক করে একটু সেলফি মোডে ভিডিও করে নিয়েছিলাম। তবে বাবা মা দর্শকের আসনে বসার জন্য কনফিডেন্সটা বহুগুণ বেড়ে গিয়েছিল। দিদি নাম্বার ওয়ানের পার্টিসিপেন্ট হিসেবে প্রথমবার আমি এই মঞ্চে আমার নিজের জীবনের গল্প বলার সুযোগ পেলাম। 4টে দেশ থেকে আমি সম্মান পুরস্কার পেয়েছি, কিন্তু দিদি নাম্বার ওয়ানটা অন্যরকম। এটা এত পপুলার একটা শো যেখানে নিজের জীবনের গল্পটা বলতে পেরে, জানি না আমার গল্প থেকে কে কে ইন্সপায়ার্ড হবেন, কিন্তু এই গল্প ছলে খেলার ছলে একটা জমজমাট দিন উপহার দেওয়ার জন্য দিদি নাম্বার ওয়ানকে আমার আন্তরিক ধন্যবাদ। অনেক ভালোবাসা রচনা দিকেও।